প্রিয় শিক্ষার্থী, আমাদের বাংলাদেশের বেশিরভাগ ছাত্রছাত্রীরাই মনে করে ইংরেজি দ্বিতীয়তে অর্থাৎ ইংলিশ গ্রামারে পাশ করা অনেক একটা কঠিন কাজ, কিন্তু আমি বলবো ইংরেজি দ্বিতীয়তে পাশ করা অনেক সহজ একটি কাজ। আমার এই মতামতের সাথে তোমাদের একমত হওয়ার জন্য আমার এই পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে। সো কাম টু দ্য পয়েন্ট। ক্লাস 9-10-এর কোশ্চেন নাম্বার 1-এ থাকবে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ ক্লু। এইখানে 10 নম্বরের মধ্যে আমি ধরেছি মাত্র 1 নম্বর। দেন কোশ্চেন নাম্বার 2-তে থাকবে মেক 5 সেন্টেন্স অর্থাৎ টেবিল। এই 5 নম্বর টেবিলের মধ্যে আমি ধরেছি 3 নম্বর। দেন 3 নাম্বার কোশ্চেনে থাকবে রাইট ফর্ম অফ ভার্ব। এইখানে আমি 10 নম্বরের মধ্যে মাত্র 1 নম্বর ধরেছি। দেন 4 নাম্বার কোশ্চেনে থাকবে সিএস অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স। 10 নম্বরের মধ্যে আমি ধরেছি মাত্র 1 নম্বর। দেন 5 নাম্বার কোশ্চেনে থাকবে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে আমি 5 নম্বরের মধ্যে ধরেছি মাত্র 3 নম্বর। দেন 6 নাম্বার কোশ্চেনে থাকবে সাফিক্স অ্যান্ড প্রেফিক্স। সাফিক্স অ্যান্ড প্রেফিক্সে 5 নম্বরের মধ্যে আমি ধরেছি মাত্র 2 নম্বর। দেন 7 নাম্বার কোশ্চেনে থাকবে প্রিপজিশন। প্রিপজিশনে আমি 5 নম্বরের মধ্যে মাত্র 1 নম্বর ধরেছি। দেন 8 নাম্বার কোশ্চেনে থাকবে কানেক্টরস। কানেক্টরসেও আমি 5 নম্বরের মধ্যে মাত্র 1 নম্বর ধরেছি। দেন 9 নাম্বার কোশ্চেনে থাকবে পাংচুয়েশন অর্থাৎ বিরাম চিহ্ন। বিরাম চিহ্নতে আমি ধরেছি 2 নম্বর। দেন 10 নাম্বার কোশ্চেনে থাকবে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ আমি 10-এর মধ্যে ধরেছি 5 নম্বর। দেন 11 নাম্বার কোশ্চেনে থাকবে অ্যাপ্লিকেশন অথবা ইমেল অথবা লেটার। আমি এই 10 নম্বরের মধ্যে আমি ধরেছি মাত্র 5 নম্বর। দেন 12 নাম্বার কোশ্চেনে থাকবে কম্পোজিশন রাইটিং। এইখানে 20 নম্বরের মধ্যে আমি ধরেছি মাত্র 8 নম্বর, যেটা খুব সহজেই পাওয়া যায়। সো আমরা এখন টোটাল কাউন্ট করি। 1 আর 3 4, 4 আর 1 5, 5 আর 1 6, 6 আর 3 9, 9 আর 2 11, 11 আর 1 12, 12 আর 1 13, 13 আর 2 15, 15 আর 5 20, 20 আর 5 25, 25 আর 8 33। সো ইংরেজি দ্বিতীয় অর্থাৎ ইংলিশ গ্রামারে 100 নম্বরের মধ্যে 33 পাওয়াটা খুবই সহজ। এই কারণে আমি প্রথমেই বলেছি ইংলিশ সেকেন্ড পেপার অর্থাৎ ইংরেজি গ্রামারে পাশ করাটাই সহজ, ফেল করাটাই কঠিন। আশা করি সকল শিক্ষার্থীরা আমার মতামতের সাথে তোমরা সবাই একমত হয়েছো। এবং A+ পাওয়াটা এটা একটা প্র্যাকটিসের উপর নির্ভর করে, টেকনিকের উপর নির্ভর করে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।